জয়গুরু, আমি সেই দিবসুন্দর হালদার চলে এলাম আলমানা ক্যাস্ট্রো বৈদিক একাডেমির পক্ষ থেকে আরেকটি নতুন শর্ট ভিডিও নিয়ে। আমাদের শাস্ত্রে সপ্তকারকের কথা বলা হয়েছে, যেখানে প্রথম যে কারক, যেটা আমরা কম বেশি সকলে জানি, সেটা হচ্ছে আত্মকারক। আত্মকারক গ্রহটি আমাদের জীবনে কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আত্মকারক গ্রহ নির্ণয়ের সবথেকে সহজ উপায় হচ্ছে আপনার রাশিচক্রে যে গ্রহটি সবথেকে বেশি ডিগ্রি পেয়েছে সেটি কিন্তু আপনার আত্মকারক গ্রহ। আত্মকারক গ্রহ আপনার নবাংশ কুণ্ডলিতে যেভাবে অবস্থান করবে, যে রাশিতে অবস্থান করবে, দেখবেন আপনার মধ্যে সেই ভাব এবং ওই রাশির বৈশিষ্ট্য কিন্তু ভালো মতো দেখা যাবে। সেই গ্রহটির বৈশিষ্ট্য কম বেশি সেম থাকলেও সকলের মধ্যে, তবে ভাব এবং রাশি কিন্তু সকলের জন্য ডিফারেন্ট বা কম বেশি আলাদা হয়ে থাকে। যেমন ধরুন কোনো জাতক বা জাতিকার আত্মকারক গ্রহ হচ্ছে শনি। যে শনি ধরুন কোনো ব্যক্তির নবাংশ কুণ্ডলিতে মেষ রাশিতে অবস্থান করছে এবং মেষ রাশি হচ্ছে দশম ভাব সেই জাতক বা জাতিকার, তাহলে দেখবেন তার মধ্যে প্রথমত হচ্ছে মেষ রাশি হচ্ছে অগ্রগতি বা অগ্রসর বা অ্যাক্টিভকে নির্দেশ করে। তাহলে সেই ব্যক্তি চুপচাপ থাকতে পছন্দ করবে না, অ্যাগ্রেসিভ নেচারের হবে, এগিয়ে যেতে পছন্দ করবে। এবং দশম ভাব কি বোঝায়? আমাদের সামাজিক স্ট্যাটাস বা পদমর্যাদা। সবসময় কম বেশি সেই জাতক বা জাতিকার লাইফে কিছু করবো, বড় জায়গায় অ্যাচিভমেন্ট করতে হবে বা বড় জায়গায় পৌঁছাতে হবে, এই মেন্টালিটি কিন্তু ভালো মতো সেই জাতক বা জাতিকার কিন্তু দেখা যাবে। যদি আপনার জন্মছকে থাকে এবং আপনারা কেমন প্রভাব পাচ্ছেন যদি জানাতে চান, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।